আমি রবিউল ইসলাম। আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, আমি সব সময় বলে আসছি, এখনো আমি যেটা বলতে চাইছি, আপনারা খাদ্য, বস্ত্র, বাসস্থানকে টার্গেট করুন। এই খাদ্য, বস্ত্র, বাসস্থানের মধ্যে আমি আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই প্রোডাক্টটি খাদ্যের মধ্যে পড়ে। আপনারা জিঞ্জারকে এক্সপোর্ট করুন। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যে কান্ট্রিতে জিঞ্জারকে এক্সপোর্ট করা হচ্ছে, এই কান্ট্রির নাম হচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট বেঙ্গলে আপনারা বসবাস করেন, ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশে জিঞ্জারকে এক্সপোর্ট করে দিন। কারণ আমাদের প্রতিবেশী কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করেন, এর জন্য এই জিঞ্জার এক্সপোর্টে খুবই অপরচুনিটি। এখানে বাঙালিদের সুযোগ বেশি। শুধু বাঙালি বলে কথা নয়, আসাম, ত্রিপুরা থেকেও জিঞ্জারকে এক্সপোর্ট করতে পারবেন বাংলাদেশে। আপনারা আসাম থেকে ডাইরেক্ট জিঞ্জারকে এক্সপোর্ট করে দিন বাংলাদেশে, এবং ত্রিপুরা থেকেও জিঞ্জারকে এক্সপোর্ট করে দিন। ওয়েস্ট বেঙ্গল থেকেও জিঞ্জারকে এক্সপোর্ট করে দিন। কর্ণাটক এবং আসাম থেকে জিঞ্জারকে কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন। সেখান থেকে জিঞ্জারকে পারচেস করে ডাইরেক্ট বাংলাদেশে এক্সপোর্ট করে দিন। বাংলাদেশের সঙ্গে সঙ্গে আরো অন্যান্য কান্ট্রিতে আপনারা এই জিঞ্জারকে এক্সপোর্ট করতে পারবেন। এখানে কি বলুন তো, খাদ্যের ডিমান্ড সব থেকে বেশি। যেমন ধরুন, আপনি যদি গার্মেন্ট এক্সপোর্ট করেন, গার্মেন্টেরও ডিমান্ড আছে, কিন্তু একটি ধরুন আপনি একটি শার্ট কাউকে সেল করলেন, সেই শার্টটি সে ইউজ করবে মিনিমাম 6 মাস ইউজ করবে, অথবা 7 মাস ইউজ করবে, কেউ আবার 1 বছর ইউজ করবে। তাহলে সেই শার্টটি সে আবার 6 মাস পরে আপনার কাছ থেকে পারচেস করবে। কিন্তু আপনি যদি খাদ্যর আইটেম ওকে সেল করেন বা বিক্রি করেন, আজকে সে খাদ্যটা নিয়ে যাচ্ছে, কালকে আবার খাদ্যের জন্য আপনার কাছে আসবে। সেই জন্য খাদ্যকে নাম্বার ওয়ানে রাখুন। এখানে খাদ্যের ডিমান্ড সব সময় বেশি। আমি আজকে আলোচনা করতে চলেছি সেই খাদ্যের প্রোডাক্টের মধ্যে। আজকে আমি জিঞ্জার নিয়ে আলোচনা করব। ফ্রেশ জিঞ্জার মানে কাঁচা আদা। এই কাঁচা আদাকে এক্সপোর্ট করে দিন। বাংলাদেশের সঙ্গে সঙ্গে কোন কোন কান্ট্রিতে এক্সপোর্ট করবেন সেগুলোর নাম আমি কিছু বলছি। ব্রাজিল, কানাডা, কুয়েত, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরবিয়া, শ্রীলঙ্কা, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ইউএসএ, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। এই কান্ট্রি গুলোকে টার্গেট করুন। এই কান্ট্রি গুলোতে বিগ অ্যামাউন্টের জিঞ্জারকে এক্সপোর্ট করা হচ্ছে। জিঞ্জার সব থেকে বেশি যে কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ। এই পশ্চিম বাংলায় বসবাসকারী যেসব মানুষজন আছে এবং আসাম, ত্রিপুরাতে আপনারা জিঞ্জারকে বাংলাদেশে এক্সপোর্ট করুন এবং প্রফিট মার্জিন করে সেল করুন। এখানে কি বলুন তো, এখানে হচ্ছে যে এক্সপোর্টের বিজনেস। লোকাল ব্যবসায় যদি আপনি জিঞ্জারকে লোকালে সেল করেন, লোকালে সেল করলে কেউ আপনার 50 কেজি নেবে, কেউ 100 কেজি নেবে, কেউ 200 কেজি নেবে, কেউ 300 কেজি নেবে, বা কেউ 20 কেজি নেবে। কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে আপনার গাড়ি গাড়ি সেল। এখানে 16 টনের মাল আপনি একসঙ্গে 16 টনকে সেল করুন বাংলাদেশে। লোকালে কি বলুন তো, লোকালে ব্যবসা করছেন করুন, কিন্তু লোকালে ব্যবসার সঙ্গে সঙ্গে পার্ট টাইমেও আপনারা এই জিঞ্জারকে বাংলাদেশে এক্সপোর্ট করতে পারবেন। কিভাবে করবেন পার্ট টাইমে, সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনাদের একটি জিঞ্জারের সাপ্লায়ার, যেসব সাপ্লায়ার আছে জিঞ্জারের সাপ্লায়ারদের সঙ্গে আপনাদের কন্ট্রাক্ট করতে হবে। আমি আপনার সঙ্গে প্রতি সপ্তাহে 1 গাড়ি করে জিঞ্জার নেব, অর্থাৎ 16 টন করে জিঞ্জার নেব। এবার সেই আপনাকে 16 টন জিঞ্জার নিতে হবে। জিঞ্জার নিয়ে সেই জিঞ্জারকে বাংলাদেশে এক্সপোর্ট করতে হবে। এখানে আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না। এটি হবে সম্পূর্ণ অনলাইন প্রসেস। আপনি ফোন করে সাপ্লায়ারের সঙ্গে কথা বলে সাপ্লায়ারের অ্যাকাউন্টে আপনাকে পেমেন্ট করাতে হবে। সাপ্লায়ার আপনাকে মাল পাঠিয়ে দেবে, সেই মালকে বাংলাদেশে এক্সপোর্ট করে দিতে হবে। এখানে এক্সপোর্টের বিভিন্ন ধরনের পেমেন্ট টার্ম হয়ে থাকে, যেমন 100% অ্যাডভান্স পেমেন্ট টার্ম হয়ে থাকে, কপি অফ বিএল পেমেন্ট টার্ম হয়ে থাকে, এলসি পেমেন্ট টার্ম হয়ে থাকে, ডিএ পেমেন্ট টার্ম হয়ে থাকে, ডিপি পেমেন্ট টার্ম হয়ে থাকে। এই ধরনের বিভিন্ন ধরনের পেমেন্ট টার্ম হয়ে থাকে। যে পেমেন্ট টার্মটি আপনার সুবিধা মনে হবে, আপনার কাছে ভালো মনে হবে, সেই পেমেন্ট টার্মে আপনি জিঞ্জারকে বাংলাদেশে এক্সপোর্ট করে দিতে পারবেন। কারণ জিঞ্জার হচ্ছে একটি প্রফিটেবল প্রোডাক্ট। অন্যান্য প্রোডাক্টের তুলনায় জিঞ্জার হচ্ছে একটি প্রফিটেবল প্রোডাক্ট। আপনি যদি চাল এক্সপোর্ট করেন, ডাল এক্সপোর্ট করেন, গম এক্সপোর্ট করেন, আটা এক্সপোর্ট করেন, প্রফিট মার্জিন কম থাকে, কিন্তু জিঞ্জারে আপনার হাই প্রফিট মার্জিন। সেই জন্য আপনারা যদি হাই প্রফিট মার্জিনে কোনো ব্যবসা করতে চাইছেন, তাহলে জিঞ্জারকে এক্সপোর্ট করুন বাংলাদেশে। বাংলাদেশের সঙ্গে সঙ্গে আরো অন্যান্য কান্ট্রিতে এক্সপোর্ট করে দিন। এখানে অনেক দর্শকের হয়তো মুদিখানার দোকান আছে, কারো হয়তো গার্মেন্টের দোকান আছে। আপনার দোকান ঠিকঠাক চলছে না, আপনার হতে পারে শহরে দোকান বা গ্রামে দোকান। দোকান করছেন করুন, তার সঙ্গে সঙ্গে পার্ট টাইমে এই জিঞ্জারকে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করে আপনারা হাই প্রফিট মার্জিন করতে পারবেন। কারণ কি বলুন তো, আপনি দোকানে যে মালটাকে সেল করছেন, বিক্রি করছেন, সেটি আপনার
কেউ ৳১,০০০ মাল নিচ্ছে, কেউ ২,০০০ নিচ্ছে, কেউ ৫,০০০ এ নিচ্ছে। আপনার দোকানে কাস্টমার আসলেই বা কি না আসলেই বা কি, আপনাকে সারাদিন দোকানে বসে থাকতে হবে দোকান আগলে। কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে সেরকম কিছু না। আপনার অর্ডার চলে আসছে, আপনাকে সেই জিঞ্জারটিকে পারচেজ করে সেটাকে এক্সপোর্ট করে দিতে হবে। যে আপনাকে কোনো গোডাউন ঘর করতে হবে বা আপনাকে দোকান ঘর করতে হবে, সারাদিন আগলে বসে থাকতে হবে, সেরকম কিছু না। আপনার অর্ডার আসছে, আপনি অর্ডারকে ফুলফিল করতে হবে। মানে যেখান থেকে আপনার যে সাপ্লায়ারের কাছ থেকে আপনার জিঞ্জারের সেটিং করা আছে, সেখান থেকে আপনাকে মালটা ইম্পোর্টারের কাছে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। এবার কি বলুন তো কিভাবে করবেন আপনারা এক্সপোর্টের বিজনেস? এখানে আপনারা আপনাদের নিজেদের নামে লাইসেন্স করে এখানে আপনারা জিঞ্জারকে এক্সপোর্ট করতে পারবেন। এছাড়াও আপনারা এই জিঞ্জারকে এক্সপোর্ট করতে পারবেন আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে। তাহলে এখানে আপনারা নিজের নামে লাইসেন্স সেটআপ করে করতে পারবেন। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা জিঞ্জারকে এক্সপোর্ট করতে পারবেন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা আপনাদের এলাকায় শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্যান্ড ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।